বাইরে প্রচণ্ড গরম আর ঘরে একদম তেল মশলা ছাড়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো রকম তেলে ভাজা পুরিও লাগবে না, কিছুই লাগবে না, একদম অল্প সময়ে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে দেখো আমি মুগ ডাল ভালো করে ধুয়ে তারপরে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। আর এই মুগ ডালটা না আমি হালকা একটু ভেজে নিয়েছি, একদম কাঁচা নেবে না, সামান্য একটু ভেজে নিলে কি হয়, এটা যখন এই রেসিপিটা তৈরি করবে খেতে কিন্তু ভালো লাগবে, কিন্তু কড়া করে একদমই ভাজবে না। তারপরে একটা মিক্সার জারে ভেজানো মুগ ডালটা দিয়েছি, আর সামান্য একটু দিয়েছি আদা, 1 ইঞ্চির মতো আদাটা দিয়ে এবার মুগ ডালটাকে জল ছাড়া ভালো করে পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট করে নেব। তো দেখো মুগ ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ একদম জল ছাড়া এই পেস্টটা এমন ঘনত্ব তৈরি করতে হবে, না হয় কিন্তু যখন আমরা বড়াটা স্টিম করব ভালো হবে না। এবার বেশ ভালো করে মুগ ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে না আমি কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে অবশ্যই এই রেসিপিটা দেওয়ার একটু চেষ্টা করবে। এটা হলো তোমার একদম টক দই 1 টেবিল চামচ, সামান্য একটু নুন দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য, আর হাফ 1 চামচ দিয়েছি ইনো। তোমাদের কাছে যদি হাতের কাছে ইনো না থাকে সেক্ষেত্রে তোমরা খাবার সোডা দেবে, বেকিং পাউডার কিন্তু দেবে না, খাবার সোডাটা দেবে। এবার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। দেখো কতটা সুন্দর ফ্লাপি হয়েছে এটা একদম, আর একটা জালিদার তৈরি হবে। এবারে এখানে আমি নিয়েছি তোমার ওই যে আপ্পাম যে পেনগুলো থাকে সেটা নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব। আর তোমাদের কাছে এই পেনটা না থাকলে তোমরা ওই স্টিলের যে কোনো পাত্রে তেল ব্রাশ করে এভাবে তারপরে দিয়ে দেবে। শুধু স্টিলের একটা থালা নেবে, তার মধ্যে তেল ব্রাশ করে আমি যেইভাবে এই আপ্পাম পেনে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে দেবে। এবার ভালো করে দেয়া হয়ে গেছে। এখানে দেখো আগে থেকে আমি জল ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে নেওয়ার পর ওর উপরে না আমি একটা দিয়েছি তোমার একটা স্ট্রেনার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে তোমার ডালের যে আপ্পাম পেনে তৈরি করছি সেই পেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নেব মিডিয়াম টু হাই হিটে। তো ফিরে এসেছি 15 মিনিট পর, দেখো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে গেছে পেন থেকে দেখো নিচের থেকে উঠে এসেছে, তার মানে পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। আর তোমরা আগে চেক করে নেবে, যদি তোমাদের মনে হয় যে হয়নি তাহলে কিছু একটা দিয়ে চেক করে নিয়ে তারপরে নামাবে। এখানে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে হাফ 1 চামচেরও কম দিয়েছি নুন। এবার নুনটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। জলটা কিন্তু একদমই উষ্ণ গরম নেবে, যাতে একটা আঙ্গুল চুবিয়ে 1 সেকেন্ডের জন্য রেখে দিতে পারো। তারপরে যে তোমার ইডলিগুলো, যে মুগ ডালের যে ইডলিগুলো তৈরি করছি সেগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের বেশি কিন্তু রাখবে না, কারণ এগুলো এমনিতেই স্পঞ্জি হয়েছে। তো এগুলো ভিজে রেখে এখানে একটা আমি পেস্ট তৈরি করব। পুদিনা পাতা দিয়েছি, তারপরে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা। তোমরা কতটা পরিমাণে তৈরি করবে সেই হিসেবে দেবে। এবার দিয়েছি টক দই। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা এটা ব্লেন্ড করার পর তারপরে একটা পাত্রে আমি দেখো নিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর একটা কালারও এসেছে। এবার ওই মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিয়েছি জল। এটা কিন্তু একদম পাতলা হবে, দই বড়ার মতো কিন্তু ঘন হবে না। এটা আহ, দই ফুলকি আমার যেমন তৈরি করি ঠিক সেভাবে। 1 চামচ দিয়েছি রেগুলার নুন, 1 চামচ বিট নুন, আর 1 চামচ দিয়েছি চাট মশলা, আর 1 চামচ দিয়েছি চিনি। সম পরিমাণে সবকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই যে ইডলিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার হালকা চেপে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি, চাপ দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আবার এটা ফুলে উঠেছে। এইভাবে না তোমরা পেন থেকে নামিয়ে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো। যখন মন চাইবে নামিয়ে শুধু দইয়ে ভিজিয়ে খেয়ে নিতে পারবে। এবার দইয়ে দিয়ে ধনেপাতা কুচি দিয়েছি। দেওয়ার পরে আমি সামান্য একটু উপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, দেখতে ভালো লাগে তাই। তারপরে ফ্রিজে 5 মিনিট রেখে চিল করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।